আপনাদের সামনে এভাবে আমাকে আসতে হবে এটা আমি আসলে কখনো ভাবিনি। তো কি করব বলেন? আমার ওই যে ধৈর্য আছে না? ধৈর্য বলে তো একটা কথা আছে। মিরপুরে যে ধৈর্যের বেড়িবাঁধ আছে সেটা ভেঙে গিয়েছে। এর জন্যই আমি আজকে আপনাদের সামনে এসেছি। তো যাই হোক, আমার সাথেই কেন প্রতিনিয়ত এটা হচ্ছে বলেন তো? প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতিটা মুহূর্তে আমাকে কেন এগুলো করতে হবে? সকালবেলায় ওঠো, উঠে বাচ্চাকে স্কুলে নিয়ে যাও, আবার টাইমলি নাস্তা দাও, আবার দুপুরে টাইমলি খাবার দাও। আমি তো প্রতিটা সন্ধ্যায় আতঙ্কে থাকি। কে কোন চিপা দিয়ে এসে আমাকে বলে, "নাস্তা দাও, নাস্তা দাও, নাস্তা দাও।" তো এগুলো কি মানা যায় বলেন? আপনারা বলেন এগুলো কি মানা যায়? কেন? রেস্টুরেন্টে যা, রেস্টুরেন্ট আছে না? হ্যাঁ, আপনার নামটা কি? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। খায়রুন আপা। ও আচ্ছা, আচ্ছা। খায়রুন আপা একটা ভালো প্রশ্ন করেছে। কেন সবাই রেস্টুরেন্টে যায় না? আমারও তো একই কথা। আমি তো বলি রেস্টুরেন্টে ভালো ভালো রান্না হোক, ওদের সব কিছু ভালো হোক, ওদের আইটেম ভালো হোক, ওদের হাতের রান্নায় জাদু থাকুক, আমার প্রতি একটু চাপটা কমে বলেন। ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র চলছে আমাকে। আমি আর এগুলো মানতে পারছি না। ভালো থাকবেন সবাই, আপনারা নিজেরাই বিচার করবেন আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি। আমি কি কখনো এসেছি মিডিয়ার সামনে বলেন? কখনো এসেছি? আজকে বাধ্য হয়ে আসলাম।